যারা বলেছিল হরিনাম শুনবো না, হরিনাম করব না, হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দিত, তারাও এই নবদ্বীপের বাজারে প্রমাণ বলরাম দাস যবনেও নাচে গায় লয় হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। মহাজন বললে যে না চাইলো তাকেও না চাইলো, যে না চাইলো তাকেও না চাইলো। ওই যে চরণ সেবা করছিল, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। বাসুদেব তো মহাপ্রভুর কৃপা পেয়ে গেছে, পরশমণি তার স্পর্শটা পেয়ে গেছে পদ্মাবতী। আর গৌর কথা ছাড়া শুনবে না, স্বামী স্ত্রী দুজনে সুখের সংসার। তোমাকে একটা কথা আমার বলার ছিল, বলো। স্বামী কি বিয়ের পর থেকে অনেক নারী স্বামীর কাছে অনেক কিছু চায়, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে আমি একটা জিনিস চাইবো, আমাকে তুমি দেবে স্বামী? শোনো, যদি আমার কাছে থাকে তোমাকে নিশ্চয়ই দেবো, কিন্তু যদি আমার কাছে না থাকে আমি দেবো কি করে? আমার মনে হয় তুমি দিতে পারবে, বেশ চেষ্টা করব। শোনো, যদি না দিতে পারো তাহলে আমি কিন্তু ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরব। বাসুদেব দত্ত বলে বলতে হবে না। কেন? যদি দিতে না পারি তুমি মরবে, তার থেকে বলারও দরকার নেই, দেওয়ারও দরকার নেই। না না, আমি বলবো, আর দিতে তোমাকে হবে। আরে শোনো, যদি আমার কাছে থাকে তবে তো দেবো। বাচ্চা ছেলের বায়না যদি করো, বাচ্চা যদি বায়না করে, ও মা রাত্রি 2টোর সময় বাচ্চা বায়না করছে, ও মা কি রোদে বসে চাল ভাজা খাবো। কি হয়েছে? ও মা রোদে বসে চাল ভাজা খাবো। দেখ, এখন রাত্রি 2টোর সময় রোদে বসে চাল ভাজা খাচ্ছে। ও মা রোদে বসে চাল ভাজা খাবো। কি করবে মা? হাসছেন, বুদ্ধি নেই। কি করতে হবে তখন? ওই ঘরের ভেতরে যতগুলো লাইট আছে জ্বেলে দিতে হবে, আর বাচ্চাকে বোঝাতে হবে, ওই দেখ রোদ উঠেছে। সচিমা করতো না, নিমাই যখন চাঁদের জন্য কাঁদতো, ওই আলোর মধ্যে আয়না দিয়ে আর আয়নাতে দেখাতো, ওই দেখ চাঁদ এসে গেছে তোর ঘরে। তখন তো হারিকেন, লণ্ঠন, ওই লণ্ঠনের প্রতিফলনে একটা আয়না দিত, আর ওই আয়নাটা ছোট্ট নিমাইকে দেখাতো, ওই দেখ চাঁদ। থেমে যেত। বুদ্ধি থাকলেই হবে। অন্ধকারের দিন কেউ যদি বলে চাঁদ দেখবো, হবে কি? তবে হয়, সেটা অন্য কোনো কিছুর দ্বারা হয় কিনা জানিনি, কৃষ্ণ ভজনের দ্বারা হয়। যদি অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগের হয় রে উদয়। যদি কেউ কোনোদিন দেখে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি তাহলে তার বাড়ি সারা জীবন ঝাঁট দেবো। কেন এই কথা বললাম? যার হয়ে গেছে সে জীবনে কাউকে বলবে না, বলবে? আর বাস্তব জগৎ দিয়ে জীবনেও দেখতে পাবেন না। অমাবস্যার দিনে পূর্ণিমা দেখা যাবে? তাহলে মহাযোগ পাবেন কোথা থেকে? এটা হচ্ছে কৃষ্ণ ভজন কথা। 52 বাজার 53 ঘাট, তাহারও ভিতরে বড় সে মাঠ, মাঠেরও ধারেতে থাকে রে কালা, তাহারও স্মরণে জপ হোমালা, জপিতে জপিতে সিদ্ধ হবে, অমাবস্যায় চাঁদ সেদিন দেখিবে। এ তো সবার জন্য নয়, সমাজবাড়ির কীর্তন বলে এগুলো বলছি, নালে পাবলিকের কাছে বললে আমাকে মারবে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ, তোমার যখন বলার ইচ্ছা তুমি বলো, বলো কি চাই তোমার। আহা হা, স্বামীর হাতটা মিষ্টি করে ধরেছে, কি গো দেবে তো? মাঝে মাঝে আমরা এরকম করে স্বামীকে বলিনি, কি গো দেখো না, কি দেবে তো? কি গো, হাসলে হবে না, আগে আসতে। আগেকার দিনে এইগুলোই ছিল, কি গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো। তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, তারপরে এলো মা, খোকার মা, খুকির মা, টেপির মা, টেপার মা। এখন কলিযুগ, সব ডাইরেক্ট হচ্ছে।
ও চৈতালি কে গো বিশ্বজিৎ এলেন নাকি? এখন সব ডাইরেক্ট, তাই না? আগেকার দিনে এটাই ছিল। কি গো শুনছো? বলো কি এনে দিতে হবে তাই বলো। আহা, দু চোখ জলে ভেসে যাচ্ছে। পদ্মাবতী কাঁদতে কাঁদতে বলছে কোনোদিন আর বলবো না, শুধু একবার বলবো, আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব পায়। আমার আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব পায়। গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আস্তে 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 বাসুদেব দত্তের বুদ্ধি দেখুন। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। এমন কথা বলছে, পদ্মাবতী পুরোটাই বিশ্বাস করে নিচ্ছে। এই শোনো, তুমি আজকে বললে, আজকেই তো আমি এনে দিতে পারবো না। তুমি যদি বলো আমি গৌরের বাবা মার সঙ্গে গিয়ে কথা বলবো, তারা যদি তাদের ছেলেকে দেয় তোমাকে এনে দিয়ে দেবো। তবে শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, ছেলেটাকে নিয়ে যাবে না। তাহলে আমি একবার গিয়ে বলবো কি? এই কথাগুলো বললে কোন মহিলার ইচ্ছা না জাগবে? তার মানে কি ওর পিপাসা আরো বাড়িয়ে দিচ্ছে। দেখি কি করে, কি বলে। স্বামী তুমি দেরি করো না, এক্ষুনি চলে যাও। ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো আমি এক্ষুনি যাচ্ছি। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছে, মনে ভাবছে কোথায় গৌরের বাবা মা, কার কাছে যাব। এক কাজ করি, কলকাতার পালপাড়ার কুমোরটুলিতে ভালো ঠাকুর তৈরি হয়, ওখানে গিয়ে একটা মাটি দিয়ে গৌরাঙ্গ মূর্তি তৈরি করতে বলে আসি, ওইটা এনে দিয়ে দেবো। বলবে এই নাও তোমার গৌর, তাহলে হবে না? আচ্ছা আগে যাই দেখি কি হয়। বাসুদেব দত্ত চললেন কুমোরটুলি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কুমোরটুলির পাল পাড়াতে এসে হাজির হলো। ও ভাই এই শোনো, তোমাদের এখানে ওই জ্যোতির্ময় বলে যে ঠাকুর করে, আমার সঙ্গে পরিচিত ছিল। হ্যাঁ, কার বাড়ি? জ্যোতির্ময়, জ্যোতির্ময় জ্যোতির্ময়। ভালো ঠাকুর তৈরি করে। ওই কালো মতো দেখতে? হ্যাঁ, ও ওই পাড়ায় বাড়ি, ওই পাড়ায়, ওই পাড়ায়, ওই পালপাড়াতেই তো। হ্যাঁ। হ্যাঁ ওই তো বলছি, কোন বাড়িটা? ওই তো দেখো না, ওই বড় বাড়ি। আরে বাসু, কি মনে করে রে? কেন রে? এই বাসু, শুনলুম তুই নাকি বিয়ে থা করেছিস, সংসার করেছিস। তা ছেলে পুলে কটা? আচ্ছা আচ্ছা, তা আমার কাছে কি মনে করে? ঠাকুর নিবি? এবারে বাজার খুব খারাপ, গোডাউনে ঠাকুর ভর্তি। এগুলো চলবে দেখ, শিব আছে, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, গণেশ, কার্তিক সব আছে ওখানে। ওই দেখ পঞ্চানন্দও আছে। কোনটা নিবি শুধু বল, এগুলো চলবে না? ওইদিকে দেখ লক্ষ্মী, সরস্বতী, মনসা, দুর্গা, কালী, একটাও নয়। পেট মোটা ঠাকুর নিবি? মুখ ফুলা ঠাকুর নিবি? কি ঠাকুর নিবি? ও বুঝতে পেরেছি, হাত তোলা মূর্তিটা। ওই ঠাকুর তো আমি তৈরি করতে পারিনি ভাই। শোন, প্রত্যেকটা ঠাকুর এক একটা ভাবে থাকে, কিন্তু ওই হাত তোলা ঠাকুরটা না কোনো সময় একভাবে থাকতে দেখিনি। বলে কেন? বলে শুনবি বাসু, কভু হাসে কভু কান্দে, ইয়া স্থির নাহি বান্ধে। কভু হাসে কভু কান্দে,
কইয়া শির নাহি বান্ধে কবু হাসে কবু কান্দে ইয়া শির নাহি বান্ধে কবু হাসে কবু কান্দে ইয়া শির নাহি বান্ধে কখনো বা গড়া গড়ি যায় কখনো বা গড়া গড়ে যায় প্রাণ গৌর আমার গৌর গড়তে পারবো না রে 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 তুই যা বলবি তাই গড়ে দেব গৌর গড়তে পারবো না রে তুই যা বলবি তাই করে দেব গৌর গড়তে পারবো না রে বাসু বলছে দেখ জ্যোতির্ময় যদি গৌর একটা মাটি তৈরি করে না দিস আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না তাহলে শোন ভাই তুই আমাকে 1 মাস সময় দে ঠিক আছে কারণ আমি সব ব্যবস্থা করে নিয়ে নবদ্বীপে যাব শুনেছি সুরধনী গঙ্গার তীর দিয়ে নাকি নাচতে নাচতে যায় ওই গৌর মূর্তিটা ভালো করে দেখব দেখে তারপর তৈরি করব না দেখলে করব কি করে তাই না তুই 1 মাস সময় দে বাসুদেব দত্ত মনের আনন্দে ফিরে এলেন পদ্মা ছুটে এসছে স্বামী কি সত্যি কথা বলো গৌরের বাবা মা কি বলল বাসুদেব দত্ত বলছে চিন্তা নেই 1 মাস তারপরেই গৌরকে তুমি পেয়ে যাবে সত্যি আচ্ছা পদ্মা একটা সত্যি কথা বলো তো কি গৌরকে পেয়ে তুমি কি করবে গৌরকে পেয়ে তুমি কি করবে তাই বলো আমাকে আহা পদ্মাবতী বলছে শুনবে স্বামী আমি গৌর পাই তো পোষ্য করব হোক না গৌর পরের ছেলে গৌর পাই তো পোষ্য করব হোক না গৌর পরের ছেলে ওগো ডাকবে আমায় মা মা বলে ডাকবে আমায় মা মা বলে আদর করে নেব কোলে গৌর পাই তো পোষ্য করব হোক না গৌর পরের ছেলে গৌর পাই তো পোষ্য করব হোক না গৌর পরের ছেলে আস্তে 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 পদ্মাবতী তো দিন গুনছে প্রত্যেক দিন একটা করে ওই খলমকুচি কুড়িয়ে কুড়িয়ে রাখে আজ 20 দিন কাল 21 দিন এইভাবে দিন গুনেই যাচ্ছে স্বামী আজ কিন্তু 25 দিন হয়ে গেল আর 5 দিন আমাকে গৌর এনে দেবে বলেছো তুমি তৈরি থাকো 5 দিনের দিন ভোরবেলা চলে যাবে হ্যাঁ ভোরবেলা একদম ওমা যার সন্তান নেই একমাত্র সেই মা জানে সন্তান পাবার কি বাসনা হয় না কতক্ষণে একবার পাবো কতক্ষণে একবার পাবো ইচ্ছা হয় না সে যে কাজই করতে যায় সেই কাজের মধ্যেই গৌর দেখে কিরকম আগেকার দিনে এখন যেমন সব গ্লেন্ডার বেরিয়ে গেছে আগেকার দিনে তো শিলপাটা হলুদ বা টিতে পদ্মা ওই গোরা পড়ে মনে হলো দোবা চিতে পদ্মা গোরা পড়ে মনে নিরবধি ছলো ছলো ঝরয়ে নয়নে নিরবধি চলো চলো অয়ে যতনে ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজায়
পাতে ডাল মাখি পদ্মা খাইতে বাজার ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায় ওগো ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমার বলি আর তো মায়ে খাওয়া হলো না বলি আর তো মায়ের খাওয়া হলো না গৌর এলি নাকি বলে ছুটে গেল আর তো মায়ে খাওয়া হলো না গৌর এলি নাকি বলে ছুটে গেল বলি হৃদয়ের ধন মানি গাওয়া গৌর এলি নাকি বলে হরি ছুটে গেল। হরি হৃদয়ের ধন মানি কামা এলি নাকি বলে ছুটে গেল আর তো মায়ের খাওয়া হলো না 26 দিন ওদিকে পটোদার মিস্ত্রি কুমোরটুলি থেকে নবদ্বীপ এসে বসে আছে বিকেল বেলার সময় সুরধ্বনি গঙ্গার পার দিয়ে মহাপ্রভু আসবে কীর্তন করতে করতে ওই সময় দেখে দেখে হাত তোলা ঠাকুর তৈরি করব সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা नाचत श्री हरि कीर्तन में সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में नाचत गावत मधुर भगत शत नाचत गावत मधुर भगत আমার নাচো তো গাওয়াত মধুর ভক্ত শত रुनु छुनु चरणन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में হাতে কাদা হাতে একতাল কাদা আর ওদিকে হাত তোলা অবস্থায় দেখছে ঠিক এই সময় কি হলো হাতে কাদা কিন্তু ওই দেখতে দেখতে কানেকশন হয়ে গেছে যে দেখে নাই সে বোঝে নাই গো যে একবার দেখেছে সেই জানে কি হলো জানো তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর প্রেমে आखी पाखी डोबे ओ गलो रे गौर प्रेम आखी पाखी डोबे ওগো যে দেখেছে সেই তো জানে আখি পাখি ডোবে গেল রে যে দেখেছে সেই তো জানে আখি পাখি ডোবে গেল রে যে দেখেছে সেই তো জানে আখি পাখি ডোবে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইলা অচৈতন্য হইলা আপনি আসিয়া গৌর আপনি গড়িলা আপনি গড়িলা ও মাইরা মজা
দেখুন, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। ওগো পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের জন্য নিজের মূর্তি নিজেই তৈরি করে দিয়ে চলে গেলেন। যখন জ্ঞান ফিরল পটোদার মিস্ত্রি, আর দেরি করে ওই ছোট্ট মাটির গৌরাঙ্গ হৃদয়ে ধরে নিয়ে সোজা কুমোরটুলি। আর দেরি করা যায়? মাটির গৌর নিয়ে সোজা কুমোরটুলি এসে আলমারির মধ্যে তুলে রেখে দিয়েছে। এ কাউকে দেওয়া যাবে না। আহা কি সুন্দর হয়েছে। চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরপুতুলি, গড়িল এনো নিরপুতুলি। সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া গুজলি। ওগো কে এলো রে নদিয়ায় জলি, কে এলো রে, কে এলো রে আমার হৃদি মন্দিরে এলো রে, আমার হৃদি মন্দিরে এলো রে। দেখে কি মনে হয় জানো? এ যেন গো নন্দের আনন্দ নন্দন, ব্রজ গোপী নয়নাভিরা, কলিযুগ পাবন শ্রী শচী নন্দন, প্রেমময় গৌর গুণধাম। কে এলো রে, কে এলো রে, কে এলো রে, কে এলো রে দশ দিশি আলো করি এলো রে, দশ দিশি আলো করি এলো রে। এই মূর্তি কাউকে দেওয়া যাবে না, এ ঘরেই রেখে। 30 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু, ও বন্ধু, গৌর মূর্তি তৈরি হয়েছে? না ভাই। এই মিথ্যে বলবি নি, সত্যি বল, মূর্তি তৈরি হয়েছে কি? দে 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 তাড়াতাড়ি দে। আরে দেবো কোথা থেকে? আস্তে, তোকে সত্যিটাই বলছি, আমি গৌর মূর্তি তৈরি করতে পারিনি। আচ্ছা, এটা সত্যি বললো না মিথ্যে বললো? বলুন। সত্যি বলেছে, আমি গৌর মূর্তি তৈরি করতে পারিনি, সত্যি বলছে। তবে কি, তবে একটা গৌর মূর্তি আমি ওইখানেই পেয়েছি। কই দেখি? ও মা, যে একবার দেখবে সে ছাড়তে চাইবে? তুই দে ভাই, তাড়াতাড়ি দে, নালে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, তুই যখন বলছিস, আমি তো তৈরিও করিনি, আপনা থেকেই তৈরি হয়েছে, হয়তো তোর স্ত্রীর জন্যই হয়েছে, যা নিয়ে যা। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, মাটির ঠাকুর, এটা যদি পদ্মাবতী বুঝে ফেলে তাহলে আমার কপালে আজকে কষ্ট আছে। এটাকে ভালো করে প্যাকিং করে দিই, বুঝতে যেন না পারে। এদিকে তো পদ্মাবতী একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, তিলে আইসে তিলে যায়, তিলে আইসে তিলে যায়, মনো উচাটন নিঃশ্বাস সঘন, পথ প্রাণে শুধু চায়, পথ প্রাণে শুধু চায়। কতক্ষণে স্বামী আসবে, গৌর আনবে। ওই দূর থেকে দেখতে পেয়েছে, ওই তো স্বামী আসছে, ওমান সত্যি নিয়ে আসছে, আজ কি মজা। যেই কাছে গেছে বলে ধরো 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 ধরো, এই
একদম হাত দিও না। কে? কেন? সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। ওর বাবা মা চলে গেছে না, কান্না থামছেই না, সবে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। আমি ওই ঘরের মধ্যে সিংহাসনের ওপর শুইয়ে রাখছি, যখন উঠে তোমাকে ডাকবে তখন তুমি গিয়ে কোলে নেবে, মনে থাকবে? ঝামেলা মিটে গেল, বেঁচে গেলুম এই যাত্রায়। আমি ঝপ করে স্নান করে আসছি, এসে প্রসাদ পাবো। হ্যাঁ, বাসুদেব দত্ত গেলেন স্নান করতে, কিন্তু মায়ের মন। একবার দরজাটা খুলে দেখবো না, যদি কাঁদে না থাম। আচ্ছা, আমার কাছে ক্ষীর, সর, ছানা, মাখন, খেলনা আছে, চুষি কাটি আছে, মধু আছে, যাই হোক একটু দিলে থামবে না? একবার খুলবো দরজাটা, একবার খুলে দেখি না মায়ের মন। কতক্ষণে দেখবো, কতক্ষণে দেখবো, কতক্ষণে দেখবো। দরজার সামনে বসে বসে মা চোখের জল ফেলছে, কাঁদছে আর বলছে, ওরে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর, তুই আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী আমায় বোঝায় কত কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই প্রাণের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ওরে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর। কাঁদতে কাঁদতে পদ্মাবতী দৃঢ়তার সঙ্গে মনে মনে করলো, দরজাটা দ্বার উন্মোচন করে দি, যা হবে হবে, দেখি কি হয়। নিতাই গৌর হরি বল। যেই দরজা খুলে দিল, হায় 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 হায়, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা নিতাই গৌর হরি বল। মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, বলে খেতে দাও জননী, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, বলে দাও মায় আমায় খেতে দাও গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমায় খেতে দাও গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, খেতে দাও জননী। ও মায়েরা, মরুভূমির দেশে এক বিন্দু জল, কেমন আনন্দ। ছুটে গিয়ে গৌরকে কোলে নিয়েছে মা, আর কোলে নিয়ে মা কি করছে, একসঙ্গে যা আছে সব খাবে। ক্ষীর শরণনি খাওয়াই আপনি, ক্ষীর শরণনি খাওয়াই আপনি, ক্ষীর শরণনি খাওয়াই আপনি, ক্ষীর শরণনি খাওয়াই আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাসনে মায়েরে খেলে, ও
ওরে প্রাণের কোরা ওরে সর্বহারা যাস না মায়েরে ফেলে তুই আমায় ফেলে যাবি না বা তুই আমায় ফেলে যাবি না মা। ওদিকে দরজায় ঠক 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 আওয়াজ। কে? পদ্মা, দরজা খোলো। কে? বাসুদেব দত্ত। কই গো, কি হলো তোমার? দরজা খোলো। সচল গৌর বলছে, মা কি বাবা যদি এখানে আসে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব, বাবাকে আসতে দিও না। কি করবে পদ্মাবতী? কি করবে? স্বামী নেবে না সন্তান নেবে? বলো মায়েরা, বলো, স্বামী আগে না সন্তান আগে? এখন যদি সাংসারিক জড়জাগতিক বিচার করা হয় তাহলে স্বামী আগে, কারণ স্বামী থাকলে আবার ফল পাবো। কিন্তু পরমার্থিক বিচার করলে গৌর গেলে তো আর গৌর পাওয়া যাবে না, অতএব স্বামীর দরকার নেই, আমার গৌর থাক। পদ্মাবতী দরজা খুলেই বলল, শট, প্রবঞ্চক, লম্পট, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্তের কিন্তু কষ্ট হচ্ছে না। কেন? মনে মনে ভাবছে আমি মাটির ঠাকুর এনেছিলাম, ওটা পদ্মাবতী বুঝে ফেলেছে বলে আমাকে গালিগালাজ করছে। ও পদ্মা, তুমি দুঃখ করো না, তোমার বিশ্বাস থাকলে সব ঠিক হয়ে যাবে। এইবার পদ্মাবতী আরো রেগে গিয়ে বলছে, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। পদ্মাবতীর কাছে লীলা এখন সচল। মা নিত্য গৌর সেবা নিয়েই ব্যস্ত সারাটা দিন। ভালো করে খাওয়াবো, এইটা পরিপাটি করবো, এইটা যার যেমন ইচ্ছা। যাদের বাড়িতে ভগবানের নিত্য সেবা হয় এ পরিপাটিগুলো তারাই জানে। আজকে এইটা করলে আমার গৌর খুশি হবে, কাল ওইটা করলে আমার গৌর খুশি হবে, এটা আপনার মন বলে দেবে। আর যেদিন থেকে মন বলতে শুরু করবে সেদিন থেকে জানবেন আপনার অনুরাগ মার্গের ভজন শুরু হয়ে গেছে। আপনার আত্মার সঙ্গে তার আত্মার মিলন ঘটে গেছে। তিনি আপনার মধ্যে দিয়ে প্রকাশ করে দিচ্ছে, আমাকে এটা দে, আমাকে ওটা দে, এইটা আমার ইচ্ছা। বোঝা গেল? নিতাই গৌর হরি বল। এইভাবেই কিছুদিন কেটে গেল, নিত্য গৌর সেবা করে। একদিন গৌর বলছে, মা কি শাস্ত্রে বলে সতী নারীর পতি সেবা শাস্ত্রের বিধান। আচ্ছা মা, তুমি তো আমার সেবা করছো, কিন্তু তুমি বাবার সেবা না করলে উদ্ধার হবে কি করে? পদ্মাবতী বলে, ও মা, সেদিন তো তুই বললি বাবাকে এখানে আসতে দিও না, আমি এখানে আসতে বারণ করেছিলাম, তোমাকে তো সেবা করতে বারণ করিনি। ঠিক আছে, তাহলে আমি কাল থেকেই যাব। এবার প্রতিদিন পদ্মাবতী একবার করে আসতো বাসুদেবের পাতার কুঠিরে তার চরণ সেবা করতে। এই যেতে আসতে কৃপা হয়ে গেল, পদ্মাবতী নিজে গর্ভবতী হলেন। দিন যায়, মাস যায়, এইবার শুভক্ষণে, শুভ দিনে, সুসময় সুসন্তান প্রসব করলেন। আনন্দের সীমা নেই, নাম রাখলেন গোবিন্দ।
এইবার পরীক্ষা শুরু। ও মা, যতই হোক পেটের বাছা, পরের ভাষাটা আপনারা বলবেন না, আমি বলবো, পরের গাছা। নিজেরটা সে যতই হোক, এইবার পদ্মাবতীর গৌরের প্রতি ভালোবাসা আলগা হচ্ছে, গোবিন্দের প্রতি ভালোবাসা গাঢ় হচ্ছে। নিজের ছেলে, এক কাপ দুধে এক কাপ জল, ওটা গৌরের, আর খাঁটি এক বাটি দুধ, ওটা গোবিন্দের। মা, ও মা, কি একটা কথা তোমায় বলবো। কিরে গৌর, কিছু বলবি? বলবো মা, শোনো, এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর ও গোবিন্দ। একদিক গেলে একদিক যাবে, সেদিন পাবে মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। ওমা, একদিক গেলেই আর একদিক চলে যাবে, এটা চিন্তা করো না। কেন? আস্তে, মাল থাকলে তবে বাটকারার দাম, তাই তো? মাল থাকলে তবে বাটকারার দাম, আর বাটকারা থাকলে তবে মালের দাম। তুল্লা দণ্ড মানে বোঝেন তো? দাঁড়ি পাল্লা, একদিকে কিছু নেই, একদিকে মাল চাপি দিন, দাম থাকবে কি? একদিকে বাটকারা দিলেন, একদিকে কিছু নেই, দাম থাকবে কি? তাহলে একদিকে গৌর আর একদিকে গোবিন্দ, একদিক গেলেই আর একদিক যাবে। মা, চিন্তা করো না। তবু মায়ের মন, নিজের ছেলে একদম খাঁটি এক বাটি দুধ তুলে রেখেছে, আর গৌরকে দিচ্ছে এক কাপ দুধে এক গ্লাস জল ঢেলে। এই নে খা। খাবো না আমি। খাবি না? না, ওটা তো শুধু জল, ভালো দুধটা তো তুলে রেখেছো। এই ছোট মুখে বড় বড় কথা বলতে নেই, যেটা দিচ্ছি সেটাই খা। এই জন্যই আমি বলছি না, তুমি এখন আমাকে আর একদম ভালোবাসো না। আরে না, ভাইটা ছোট তো, ভাইটার একটু শক্তি দরকার নেই? কার শক্তি দরকার দেখবে? দেখাবো আমি। ছুটে গিয়ে ওই যে গোবিন্দের জন্য যে দুধের বাটিটা তুলে রেখেছিল, খাঁটি দুধের বাটি, ওইটা ধরে চুমুক মারতে শুরু করেছে। আর যা খেতে শুরু করেছে, মা তো এবার একদম রেগে তালপাতা হয়ে গেছে। কি করে? পদ্মা ক্রোধান্বিত হইয়া তখন ধায়ে মাতা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। গৌর, পালাবি কোথায় তুই? হ্যাঁ, পালাবি কোথায়? একদম দূর থেকে ধরেছে মা। কোথায় ধরেছে? চুলের মুঠিটা। এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া। রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে। ও মামা, আর আমি কোনোদিন দুধ খাবো না, আমাকে মেরো না মা। আরে মেরো
মাগো আমায় করব নায়া কিছু চুরি, বাবা এলে বলে দেব থাকবো নায়া তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। সেদিন আমায় পাবার তরে মাগো কত কান্না কেঁদেছিলে। সেদিন আমার বাবার তরে সেদিন কত কান্না কেঁদেছিলে। নিজের ছেলে পেয়ে ভুলে গেলে থাকবো না তোমার বাড়ি। তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে নিজের হলে কি কে এমন মারে। একটুখানি দুধের তরে মাগো নিজের হলে কেউ কি এমন মারে। দেখো পৃষ্ঠ থেকে রক্ত ঝরে, কেন মাগো হলাম ধারি। তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। যেদিন আমায় প্রথম কোলে নিলে মাগো চাঁদ বদনে কত চুম্বন দিলে, আদর করে বলেছিলে কোনদিন ছেড়ে না যাবি বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি।
আজ থেকে মা চলে যাব অন্যের মাকে মা বলিব। আজ থেকে মা চলে যাব অন্যের মাকে মা বলিব। তুমি কেঁদে সেদে যতই ডাকো আর আসবো না মা তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। সামান্য একটু দুধের জন্য তুমি আমাকে এইভাবে মারলে মা, তুমি আমাকে এইভাবে মারলে, আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি মা। পদ্মাবতীর কাছে লীলা হইল হইল বাসুদেব দত্তের কাছে লীলা, বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল সচল। বাবা কে? বাবা কে? বাবা কে? আমি সেই তোমার পটোদার মিস্ত্রি তৈরি করা মাটির গৌর। দয়াময়, তুমি কৃপা করেছো। কি অবস্থা? তোমার সারা পিঠ ফেটে গিয়ে রক্ত পড়ছে। বাবা, সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে মা মেরেছে বাবা। বেশ, তুমি এইখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওটা আমার বাবার সম্পত্তি, ওকে দূর করে ওখান থেকে তাড়িয়ে দেব না বাবা। কর্মং যস্য ফলং তস্য, যে যার কর্মের ফল সে তার ঠিক পেয়ে যাবে। বাবা, কি তোমার এই পাতার কুঠিরে আমার একটু জায়গা হবে? বাসুদেব দত্ত বলছে, এইটুকু কুঠিরের মধ্যে আমারই শোয়ার জায়গা নেই, আর তুই ওখান ছেড়ে এখানে চলে এলি, আমি কোথায় রাখবো বল দেখিনি। আহা, ছোট্ট মাটির গৌরাঙ্গ বলে, ও বাবা, চিন্তা কি? তুমি যখন বাইরের কাজে যাবে তখন আমি ঘুমাবো, আর রাতে তুমি যখন ঘুমিয়ে থাকবে তোমার পায়ের ধারে দাঁড়ায়ে থাকবো, তোমার পায়ের ধারে দাঁড়ায়ে থাকবো। তবু তোমায় ছেড়ে আমি যাব না গো, তোমার পায়ের ধারে দাঁড়ায়ে থাকবো। তবু তোমায় ছেড়ে যাব না গো। সেদিন শিবা সঙ্গনে কথা দিলাম, তোমায় ছেড়ে যাব না গো। সঙ্গনে কথা দিলাম, তোমায় ছেড়ে যাব না গো। পায়ের ধারে দাঁড়ায়ে থাকবো। বেশি দিন নয়, 6 মাস গেল, বাসুদেব পাতার কুঠির এই গৌর লয়ে গেল। নিত্য ভিক্ষা করে যা পায় গৌরের সেবা দিয়ে নিজে প্রসাদ পায়। দিন যায়, মাস যায়, সুন্দর থাকে।
হয়তো পরীক্ষা অনেক দিতে হয়, যারা ভজন সাধন করে, যারা নিত্য ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়, তাদের অনেক পরীক্ষা দিতে হয়, কিন্তু রেজাল্ট পাস ছাড়া কেউ ফেল হয় না। পরীক্ষা তোমার আসবে কেন? ভগবান যাকে কাছে নেয় তাকে আর আসতে দেয় না, তাই নেওয়ার আগে তাকে ঘষে মেজে একবারে পরিষ্কার করে নেয়। বোঝা গেল? এটা আমি বলছি না, রাধারানী বলছে, সখীরে পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবে নাকি ভজন গাঢ় হয়, তবে নাকি ভজন গাঢ় হয়। 6টা মাস গেল, একদিন রাত, এবার গোবিন্দও বড় হয়েছে, রাত্রিবেলা খেয়ে দে মার ছেলে দুইজন শয়নে গেছে। গভীর রাত্রিতে গোবিন্দ চিৎকার করে উঠল, মা মা, ও মা, দেখো আমার পায়ের মধ্যে কি একটা কামড়ে দিল। ভিড় ভিড় করে পদ্মাবতী উঠে বসে দেখলেন কালকে উঠে দংশন করেছে গোবিন্দের পায়ে। ও মা, ক্ষণেকের মধ্যে শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে ফেনা উঠে গেল, বিষের জ্বালায় ছটপট করতে করতে গোবিন্দ মা, মাগো মা, মা, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আছাড় খেয়ে পড়ল পদ্মাবতী। গোবিন্দ, গোবিন্দ কথা বল বাবা, গোবিন্দ। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, কেঁদে লাভ নেই, সাপে কাটা রুগী বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, তাড়াতাড়ি নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও। মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মোরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মোরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাঁধো সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদু সাধিলে কি হবে আমার গতি। হায় বেঁধে কি বাবা সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদু সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদ সাধিলে বিচারিলে অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনারও সুর। বলো বলো কি দোষ পাইয়া কারিয়া লইলে আমারও সোনারও সুর। আমি কার বাকি করেছিলাম, আর বাকি করেছিলাম, কার বাকি। ও মায়েরা, কীর্তন শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। আমি কার বাকি, কার বাকি, কার বাকি করেছিলাম, কার বাকি করেছিলাম। আমি কার বাকি করেছিলাম, কার বাকি করেছিলাম। ওগো তাইতে
হরে নিল, আর বাকি করেছিলাম, বিধি হরে নিল, আর বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম। বাসুদেব দত্তের পাতার কুঠিরের সামনে এসে দাঁড়ালেন মরা ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে পদ্মাবতী। কই গো শুনছো? বেরিয়ে এলেন বাসুদেব দত্ত। কি হয়েছে? গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত মৃদু হেসে বললেন, আমি জানতাম মরবে। তুমি জানতে মানে? যে ব্যক্তি গৌর সেবা ভুলে গিয়ে ওই মায়ায় আবদ্ধ হয়ে যায়, তার জীবনে এরকমই দিন দেখতে হয়। কি করবে? কলার ভেলা প্রস্তুত করে দিচ্ছি, কলার ভেলায় করে সাপে কাটা রুগী ও নদীতে ভাসিয়ে দাও। কলার ভেলা প্রস্তুত করা হলো, সুন্দর করে সাজানো হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু মায়ের একটা ইচ্ছা, একবার গৌরকে গিয়ে বলি। গৌর, ও গৌর, সাড়া দিচ্ছে না কেন? রাগ হয়েছে না? মা মেরেছে? শোন, শাসন করা তারই সাজে সোহাগ করে। জি, আমি তোকে না হয় দুঘা মেরেছি, কিন্তু একদিনের জন্য হলেও তো ভালোবেসেছি রে। আমি অন্য কিছু বলবো না, তুই নিজে হাতে গিয়ে গোবিন্দর কলার ভেলাটা ভাসিয়ে দে, দিয়ে তুই আমার সঙ্গে ঘরে চল। আর যায়, কিছুতেই রাজি নয়। কিন্তু বাসুদেব দত্ত বললে, প্রভু অত যখন বলছে মা, তা একবার অন্তত যাও না। তখনও বাসু বুঝতে পারেনি ওই ছোট্ট গৌরের মনের ভাষা। প্রকাশ করলেন, তুমি বলছো আমি যাচ্ছি, আমাকে যেন পরে দোষ দিও না। শুনলেন? তুমি বলছো আমি যাচ্ছি, আমাকে পরে কিন্তু দোষ দিও না। কেমন? যাচ্ছি। ও মা! বাসুদেব দত্তের কথা শুনে ছোট্ট গৌর এসে দাঁড়ালো সুরধনী গঙ্গার তীরে। সুন্দর করে কলার ভেলা সাজানো হলো, তার মাঝখানে গোবিন্দের মৃতদেহ, চারদিক দিয়ে ফুল দিয়ে ঘেরা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। ওদিকে হরিনাম হচ্ছে। এবার কলার ভেলায় সাপে কাটা রুগীকে ভাসানো হবে। ও গৌর, বলো, তুই নিজে হাতে ভাসিয়ে দে। দেব? পরে আমায় দোষ দেবে না তো? তোকে আবার কি দোষ দেবো? দে না বাবা। তাও যাচ্ছেন না। যখন বাসুদেব দত্ত বলেছে, যা গৌর যা, মা এত করে বলছে একবার জানা, তুমি বললে তাই গেলাম, পরে আমায় দোষ দিও না। এইবার সুরধনী গঙ্গার তীরে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে মহাপ্রভু। কেন? কি করছিস তুই? আরে জলে নেবে, কলার ভেলাটা ভাসিয়ে দে। দিচ্ছি রে বাবা, তোমরা তো বলেছো, আমি বুঝে নিয়েছি। নাববো, কলার ভেলাতে একটা প্রণাম করব, করে তো ভাসাবো। দাঁড়াও। আহা, জলে আর নামে নে, তীরেই দাঁড়িয়ে আছে। তীরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, ওঠো রে ও ঠোরে গোবিন্দ। এবার গৌর ডাকিল, ওঠো রে ওঠো রে গোবিন্দ। গৌর ডাকিল, ওঠো রে ওঠো রে গোবিন্দ। গৌর ডাকিল, ওঠো রে ওঠো রে গোবিন্দ। এবার গৌর ডাকিল। আস্তে ওঠো। বাসুদেব দত্ত ওদিকে পদ্মাবতী, দুজনেই ভাবছে এর মনে হয় মাথা খারাপ হয়েছে, তাই না? সাপে কেটেছে আর তাকে বলছে ওঠো ওঠো। উঠবে?
ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল, ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল। বারবার তিনবার যখন ডেকেছে এবার কি হলো দেখুন, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, হইল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ হইল গৌর মাটির হইল। গোবিন্দ প্রাণ সঞ্চার হলো, কি করলো, নিজের প্রাণটা ওই গোবিন্দের মধ্যে সঞ্চারিত করে দিয়ে নিজে আবার মাটির হয়ে গেল। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানের মধুর মিলন। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। শিউরি পুর বলিলা মনেতে পড়িল, শিউরি পুর বলিলা মনেতে পড়িল, শিউরি পুর বলিলা মনেতে পড়িল, শিউরি পুর বলিলা মনেতে পড়িল। ভজনিতাই গৌরাধেশ, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ, হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় রাধা রমন প্রাণারাম, নিতাই গৌরাধেশ, তাই গৌরাধেশ, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধে, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশ, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশ, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই এখানে সব দিতে আছে, ভজনিতাই গৌরাধেশ, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশ, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ, জপ হরে কৃষ্ণ হরে রাম। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বাবে নবীন কিশোরে, পশু পাখি উলমত দুহরূপ হেরি, পশু